আমার আজকের রেসিপি আলু ভাজা। না, একই ধরনের আলু ভাজা না, একটু অন্যরকম। মানে এখন যে পরিমাণ গরম পড়েছে, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, মুখে রুচি থাকছে না, তো সেক্ষেত্রে এই আলু ভাজাটা কিন্তু একটু অন্যরকম, একটু টক টক, খেতে বেশ ভালোই লাগে। আর অল্প কিছু উপকরণে মাত্র 5-6 মিনিটের মধ্যেই কিন্তু রান্না কমপ্লিট। তো চলুন দেখে নেওয়া যাক রান্নাটা। এর জন্য আমি আলু নিয়েছি 500 গ্রাম আর কি, মানে 4টে আলু নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে আলু ভাজা যেভাবে কাটে সেভাবে করে কেটেছি, তবে একটু মোটা করে। আর কেটে এগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। আর ধনে পাতা নিয়েছি বেশ কিছুটা পরিমাণ, কারণ ধনে পাতাটা কিন্তু এতে বেশ কিছুটা পরিমাণ লাগে। লেবু নিয়েছি ছোট একটা। এছাড়া দুধ নিয়েছি আমি 4 কাপের হাফ কাপ। এবার আলুটাকে ম্যারিনেট করা পালা, তার জন্য এটা স্বাদ মতো নুন, মানে আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি, আর 5-6 কোয়া রসুন বেটে দিয়েছি। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে আগে মেখে নেব। আলুটা মাখা হয়ে গেছে, এবারে ভেজে নেওয়ার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম এই 5 টেবিল চামচ মতো। তেলটা গরম হয়ে গেলে এতে আর কি ওই ম্যারিনেট করা আলুটা ভেজে নেব। আর আলু নুন দিয়ে মেখে রাখার ফলে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু রেখে দেবো, এটা পরে দেব। আগে আলুটাকে বেশ একটু বাদামি করে ভেজে নেব হাই ফ্লেমে। বেশি সময় কিন্তু লাগবে না। দেখুন আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, ওই মিনিট 3 মতো সময় লেগেছে, এর বেশি লাগবে না সময়। আর কালারটা দেখুন, এই যে একটু হালকা বাদামি, খুব বেশি কিন্তু ব্রাউন করে ভাজিনি আলুটা আমি। এবারে এর মধ্যে আমি ওই জলটা যেটা ছিল সেটা দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে মিডিয়াম করে দিয়ে ফ্লেমটাকে মোটামুটি মিনিট 2 রেখে দেবো, তাতে করে আলুটা সেদ্ধ হয়ে যাবে। ভাজতে ভাজতে আলু তো নরম হয়ে গেছে, মিনিট 2 রাখলে কিন্তু যথেষ্ট, বেশিক্ষণ রাখার প্রয়োজন পড়বে না। মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন জলটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে, এ দেখুন, আর এতটুকু জল নেই। আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখাচ্ছি দেখুন, দেখেছেন তো, আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে হাই ফ্লেমে ওই দুধ যেটুকু রেখেছিলাম হাফ কাপ, সেই দুধটা দিয়ে দেবো। আর এটাকে বেশ ভালোভাবে টানিয়ে নেবো। দুধটা যতক্ষণ না শুকোচ্ছে এটা ফুটে যাবে। যেই দুধটা শুকিয়ে আসবে দিয়ে দেবো লেবুর রস, অর্ধেকটা লেবুর রস দিয়েছি। আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি বেশ কিছুটা পরিমাণ। আপনারা কিন্তু যে যেরকম টক খান লেবুটা সেই অনুযায়ী দেবেন। তো যাই হোক, এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এই মিনিট 2-3 পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন রেডি আমাদের আলু ভাজা। মানে এটাকে টক আলুও বলতে পারেন, একটু টক টক হয়, একটু মাখা মাখা হয়। আলু ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আপনারা এটা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আর আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেল আইকনটা ক্লিক করে দিন ফার্দার নোটিফিকেশনের জন্য।